নমস্কার বন্ধুরা। আজকে আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে পঞ্চদেবতা এবং ত্রিতত্ত্ব, ত্রিদেব। পঞ্চদেবতা হচ্ছে গণেশ, দুর্গা, সূর্য, শিব, বিষ্ণু। গণেশকে আমরা সোনভদ্র শিলায় পুজো করি, দুর্গাকে আমরা সুবর্ণমুখী শিলায় পুজো করি, সূর্যকে আমরা স্ফটিক শিলায় পুজো করি, শিবকে আমরা নর্মদেশ্বর শিবলিঙ্গে পূজা করি এবং বিষ্ণুকে আমরা শালিগ্রাম শিলায় পুজো করি। অতএব পঞ্চদেবতা এবং পঞ্চশিলা, এই পঞ্চশিলার মধ্যে এই পঞ্চদেবতা দেবদেবীর আত্মার বসবাস। এই পঞ্চদেবতার পুজো করে তবেই যে কোনো পূজা অনুষ্ঠান করা সম্ভব, নচেত পূজায় নানা রকম বিঘ্ন ঘটতে পারে এবং ত্রুটি থেকে যেতে পারে। তাই পূজার শুরুর প্রথমেই পঞ্চদেবতার পূজা করে নিতে হয়। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম। পঞ্চক কেশ কৃপান কচ্ছ কঙ্হিত করা। পঞ্চ মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৌথন। পঞ্চরত্ন নীলকান্ত হীরা পদ্মরাগ মুক্তা এবং প্রবাল। পঞ্চশস্য ধান যব মাসকলাই তিল মুগ। পঞ্চামৃত দধি ঘৃত দুগ্ধ মধু চিনি। পঞ্চযুদ্ধ তরোয়ারি শক্তি ধনুক বর্ম পরশু বা কুঠা। পঞ্চপল্লব আম অশ্বত্থ পাঁকুড় বট যজ্ঞডুমুর। পঞ্চপ্রচার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব। পঞ্চকন্যা অহল্যা দ্রৌপদী কুন্তী তারা এবং মন্দোদরী। এছাড়া আছে ত্রিদেব। ত্রিদেব হচ্ছে তিনজন দেবতা, হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ত্রিভুবন হচ্ছে স্বর্গ মর্ত্য পাতাল। ত্রিধাম হচ্ছে গোলক বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড। ত্রিব্রহ্ম ওম তৎ সৎ। ত্রিগুণ হচ্ছে সত্য রজ তম। ত্রিপ্রস্থ গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত। ত্রিকাল ভূত ভবিষ্যৎ বর্তমান। ত্রিনদী গঙ্গা যমুনা সরস্বতী। ত্রিশক্তি আহ্লাদিনী সন্ধিনী সম্বিত। ত্রিনারী ইরা পিঙ্গলা সুষমা। ত্রিস্থান ঊর্ধ্ব অধ মধ্য। ত্রিনায়িকা রাধিকা কুজ্জা রুক্মিণী। আমরা যখন পুজো করি পঞ্চদেবতার পূজা করি। এছাড়া আরও একটি বিষয় হচ্ছে সাতটি চক্রকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি। সাতটি চক্রের বীজমন্ত্র আমরা নিশ্চয়ই জানি, তাও আরও একবার বলে দিচ্ছি। তাও মূলাধার চক্র বীজমন্ত্র হচ্ছে লম। স্বাধিষ্ঠান চক্রের বীজমন্ত্র হচ্ছে বম। মণিপুর চক্রের বীজমন্ত্র হচ্ছে রম। অনাহুত চক্রের বীজমন্ত্র হচ্ছে যম। বিশুদ্ধ চক্রের বীজমন্ত্র হচ্ছে হম। আজ্ঞা চক্রের বীজমন্ত্র হচ্ছে ওম এবং সহস্রধার চক্রের বীজমন্ত্র হচ্ছে খম সোহম। তাহলে লম বম রম হম ওম ওম খম সোহম। যদি এই ধ্যানে বসে আমরা যদি এই বীজমন্ত্রগুলো পরপর আমরা সুর করে যদি আমরা উচ্চারণ করি, তাহলে খুব তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যেই আমরা মেডিটেট হয়ে যাব। কিভাবে? লম বম রম যম হম ওম খম সোহম। এইভাবে যদি আমরা 10 বার যদি অভ্যাস করতে পারি, তাহলে 2-3 মিনিটের মধ্যেই আমরা মেডিটেট হয়ে যাব। আমরা মেডিটেশন করতে আরও সুবিধা হবে। আপনি ধ্যানের মধ্যে এসে যাবেন। ধ্যানে বসে
সবসময় নিজের শ্বাস, ব্রিদিং ইট ইন, ব্রিদিং আউট, এর প্রতি ধ্যান দিতে হবে, তাহলে মন শান্ত হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ঘন্টা বাদামটা বাজাবেন। যদি কিছু জানার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো মন্তব্য থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। তাতে আমরা অনুপ্রেরণা পাবো, মোটিভেশন হবে আমাদের। আরও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনাদের। নমস্কার, আমি ভাস্করানন্দ, আপনাদের শুভাকাঙ্ক্ষী। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে হরে।